মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। এই মেষ রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের অগ্নিতত্ত্বের রাশি। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও আপনাদের কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মেষ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। অন্যদিকে মেষ রাশির বর্তমানে শুরু হয়েছে শনির সাড়ে প্রথম চরণ, যার জন্য মেষ রাশির মানুষরা জীবনে যেই কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন, এত কষ্ট বোধহয় মেষ রাশির মানুষরা আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এইরকম পরিস্থিতিতে মেষ রাশির এতদিন দিন কাটছিল। তবে মেষ রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড়। জীবনের সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। নমস্কার মেষ রাশির মানুষরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মেষ রাশি বা মেষ লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 4 নভেম্বর মঙ্গলবার, 5 নভেম্বর বুধবার এবং 6 নভেম্বর বৃহস্পতিবার থেকে আগামী 20 নভেম্বর 2025 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে 4 নভেম্বর, 5 নভেম্বর এবং 6 নভেম্বর থেকে আগামী 10 নভেম্বর 2025 সময়কালের মধ্যে মেষ রাশির দশমভাবে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে। তবে 10 নভেম্বর থেকে আগামী 20 নভেম্বর সময়কালের মধ্যে রাশিচক্রের আমূল পরিবর্তন আসতে চলেছে। এই সময়কালের মধ্যে মেষ রাশির লগ্নে বুধ শুক্র, দ্বিতীয় সূর্য, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে মঙ্গল এবং দ্বিতীয় সূর্যের তাদের দৃষ্টি প্রদান ঘটবে মেষ রাশির সাপেক্ষে সপ্তম ভাবে, যার প্রভাবে মেষ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, অন্যদিকে গুরু পুষ্য রাজযোগ। তাই মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 20 নভেম্বর 2025 মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে মেষ রাশির মানুষরা সম্পর্কের জায়গায় নানা রকম ঘাত প্রতিঘাত, আঘাত, ব্যথা বেদনা, যন্ত্রণা কিংবা অবহেলা, লাঞ্ছনা যে পেয়ে এসেছেন, সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে এবং সম্পর্কের ক্ষেত্রে পুনর্মিলন ঘটতে দেখতে পাওয়া যাবে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মেষ রাশির একাদশভাবে তথা কুম্ভ রাশির লগ্নে কিন্তু রাহু রয়েছে। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গায় সতর্ক থাকতে হবে। অন্যদিকে মেষ রাশির সাপেক্ষে সপ্তমভাবে প্রবেশ করছে সূর্য, যার কারণে মানুষজনের সাথে কমিউনিকেশন বা জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক স্বপ্নগুলিকে অনেক অনেক কথার জায়গায় অনেক অনেক মানুষের সমাধান করে ফেলতে পারবেন, বা আপনাদের যে কোনো জায়গায় সমস্যায় পড়ে গিয়েছিলেন সেই সমস্ত সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল মেষ রাশির মানুষরা সংসারে, সমাজে, অফিসের মানুষজনরা নানা দিক থেকে তাদের কাছ থেকে আপনার অপবাদ, বদনাম, লাঞ্ছনা, তুচ্ছ তাচ্ছিল্য হচ্ছিলেন, কিন্তু সেই সমস্ত মানুষজনরা আপনাদেরকে সম্মান দিত না, আপনাকে কোনো গুরুত্বই দিত না। তবে এরপর সেই জায়গাটায় আপনারা জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা মেষ রাশির মানুষরা সংসারের, সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। অন্যদিকে মেষ রাশি সাপেক্ষে মঙ্গলের ট্রানজিট হতে যাচ্ছে তুঙ্গি, প্রবেশ করছে চতুর্থভাবে এবং সেখান থেকে সূর্যের সপ্তম দৃষ্টি, দ্বিতীয় ট্রানজিট, যার প্রভাবে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মেষ রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। তাই আগামী সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয়ে
পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে, কিংবা গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে রয়েছে সেটা যদি জমিজমা সংক্রান্ত বিষয়ে আপনারা যদি এরপর আলাপ আলোচনা সেরে ফেলেন, কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলো যদি মিটিয়ে ফেলার চেষ্টা করেন, তো আপনার পক্ষে শুভভাবে, আপনার পক্ষে অনুকূলভাবে আসছে। সম্পত্তি ক্রয় বিক্রয়, স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ, এইগুলি কিন্তু এরপর শুভভাবে অনুকূলভাবে আসতে চলেছে। অন্যদিকে যে সমস্ত মেষ রাশির মানুষরা আপনাদের নিজেদের কিংবা আপনাদের সন্তানদের চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, বিবাহ বা ভবিষ্যৎ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য এরপর সুখবর। আপনার হোক কিংবা আপনার সন্তানদের হোক, বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল সেগুলি অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যা যেগুলি চলছিল সেগুলি এরপর অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা, কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও যারা বিদেশ যাত্রার পরিকল্পনা রেখেছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এতদিন ভিসা সংক্রান্ত বিষয়ে, অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা বিভিন্ন ক্ষেত্রে ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে যে বিদেশ যাত্রাগুলি হয়ে ওঠেনি, গ্রহগতির পরিবর্তন যে রয়েছে আপনার রাশি সাপেক্ষে সেগুলির এরপর শুরু করুন, দেখবেন বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে পূরণ করতে চলেছে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে কর্মফলদাতা হলো শনি মহারাজ কিন্তু মেষ রাশি সাপেক্ষে আগামী 2.5 বছর শুভভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে কর্মফলদাতা গ্রহ হিসাবে 7.5 এই প্রথম চরণে। তাই কর্মের জায়গায় অত্যন্ত সুখবর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে। তবে এরই পাশাপাশি সময়কালটি কিন্তু বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ হবে, কারণ আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায়। তাই আগামী সময়কালের মধ্যে মেষ রাশির মানুষরা নিজেদের কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা প্রত্যেকটি জায়গায় একের পর এক সফলতা লাভ করতে পারবেন, প্রত্যেকটি জায়গায় জয়লাভ করতে পারবেন। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো স্টুডেন্ট হরোস্কোপ। নভেম্বর থেকে ডিসেম্বর মেষ রাশির স্টুডেন্ট হরোস্কোপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তুঙ্গি হতে যাচ্ছে। আগামী সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এরপর সঠিকভাবে চিন্তা চর্চা করে এগিয়ে যেতে পারবেন। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো জায়গায় যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যে কোনো ক্ষেত্রে আপনি এবার আপনাদের প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে এরপর কিন্তু জয়লাভ করতে পারবেন। অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর মেষ রাশির জন্য হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। তাই আগামী সময়কালের মধ্যে আপনাদের পরিবারের মানুষজন বা আপনাদের নিজেদের অনেকগুলি শখ আহ্লাদ পূরণ করতে পারবেন। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করবে। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের জন্য আগামী সময়কালের মধ্যে আসতে চলেছে। মেষ রাশি সাপেক্ষে একটি পাশাপাশি কোনো রকমভাবে কোনো আসবাবপত্র, কোনো অলংকার কিংবা কোনো ফার্নিচার কেনার একটা শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে পরিবারের মানুষজনদের বা পরিবারের ব্যক্তিবর্গের সহায়তায় আপনি কিন্তু বেশ কিছু জায়গায় এগিয়ে যেতে পারবেন। বেশ কিছু জায়গায় অনেক ক্ষেত্রে যেগুলি এতদিন স্বপ্নগুলি অধরা অপূর্ণ ছিল সেগুলি পূরণ করতে পারবেন। অন্যদিকে মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। আপনার চির শত্রুদের পরাজয় ঘটবে, আপনাদের জয়লাভ ঘোষিত হবে। এতদিন সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, একটা বাধা, একটা শত্রুতা মেষ রাশির মানুষরা পেয়ে যাচ্ছিলেন। এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকতো, আপনার প্রতিটি কাজে নানা রকমভাবে আপনাদেরকে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে, শত্রুতার অবসান হবে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো কিংবা চরিত্রে নানা রকমভাবে দুর্নাম বা বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনা এরপর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতাগুলো শনি মহারাজের আশীর্বাদ আপনার সাথে আগামী 2.5 বছর থাকতে চলেছে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গলের ট্রানজিট। মঙ্গল কিন্তু হতে যাচ্ছে মেষ রাশির জন্য তুঙ্গি। এই মঙ্গল কিন্তু মেষ রাশিকে কর্মপতি, ভাগ্যপতি হিসাবে ভীষণভাবে শুভ ফল, শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই মঙ্গলের ট্রানজিটের প্রভাবে মেষ রাশির মানুষদের প্রথমত যারা কোনো চাকরির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত, যারা কোনো সরকারি বেসরকারি দপ্তরে চাকরি প্রাপ্তির জন্য ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে সেই অপেক্ষার অবসান ঘটবে।
তৃতীয়ত, সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পার্সন, পেনশনের টাকা, ডিএর টাকাগুলি আটকে রয়েছে, কিংবা অনেকে অনেক জায়গায় কোনো কর্ম করেছেন বা কাজ করেছেন কিন্তু পেমেন্টগুলি এখনও পাচ্ছে না, আটকে রয়েছে, সেই জায়গায় সমস্যাটা মিটে যাবে। এরই পাশাপাশি সরকারি বেসরকারি কোনো প্রকল্পের ভাতার টাকাগুলি প্রাপ্ত করতে পারছেন না, বার্ধক্য ভাতা, বেকার ভাতা বা যে কোনো সরকারি ভাতার টাকাগুলি প্রাপ্ত করার পথে বা স্টুডেন্টদের স্কলারশিপের টাকাগুলি প্রাপ্ত করার পথে যে সমস্যা, যে বাধাগুলি চলছিল, সেই আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে, কর্মের জায়গায় আটকে থাকা কাজকর্মগুলির দিক থেকে গতি ফিরে পেতে চলেছেন। মেষ রাশি বা এরিস রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো জমি, বাড়ি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে ছেড়ে দিয়েছিলেন, বন্ধকি দিয়ে দিয়েছিলেন বা বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যে জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া কিংবা পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে। কিংবা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেখানে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা, পুনরায় সম্পর্কগুলিকে একসাথে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা এটাও দেখতে পাওয়া যাবে। অন্যদিকে কেরিয়ার, কর্মসংস্থান এবং ব্যবসার দিকটা যদি দেখা হয় তাহলে সময়কালটা কিন্তু মেষ রাশির জন্য খুবই ভালো সময়কাল আসছে। এই সময়কাল দাঁড়িয়ে কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন। বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে থাকলে কাজবাজের যোগাযোগের মাধ্যমগুলি দেখতে পাওয়া যাবে। মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA বা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে নভেম্বর থেকে ডিসেম্বর কিংবা আজ থেকে আগামী 15ই নভেম্বর কিংবা 30শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গায় কিন্তু আপনারা ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবেন। অর্থাৎ নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য, কেরিয়ার গঠনের জন্য এতদিন যে চেষ্টা করছিলেন, শনি মহারাজের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফলতা দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। অন্যদিকে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি ভীষণভাবে ঘটতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের যোগাযোগ তৈরি হতে যাচ্ছে আগামী সময়কালের মধ্যে। দাম্পত্য জীবনে সুসম্পর্ক ফিরে আসছে, গাইনো সমস্যা সহ একাধিক সমস্যার ক্ষেত্রে এরপর সমাধান ফিরে পাবেন। তবে মেষ রাশিকে সাবধান থাকতে হবে, যেহেতু সাড়ে প্রথম চরণ চলছে, তাই শনিদেবের প্রতিকার করুন। চাকরি কর্মে বাধা, অর্থ ইনকামে বাধা চলে শনির প্রতিকার করুন। নীলা পাথর ধারণ করুন কিংবা ধূতরা গাছের শিকড় ধারণ করুন। হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, মানুষজনদের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, এইরকম কিছু সমস্যা চলে রাহুর প্রতিকার করুন। গোমেদ পাথর ধারণ করুন। যাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা দীর্ঘদিন ধরে চলেই আসছে, মেটাতে পারছে না, তারা সূর্য প্রণাম মন্ত্র জপ করুন প্রতিদিন, বিশেষত স্নান করে জপ করলে ভালো হয়। এরই পাশাপাশি পারিপার্শ্বিক দিক থেকে শত্রুতা, বাড়ির মধ্যে শত্রুতা পেয়ে যাচ্ছেন, বাড়ির বাস্তুগত পরিবর্তন ঘটাতেই হবে। বাড়ির সদর দরজায়